কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশে অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রবুক অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামার বাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও তাতা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরে বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ব্রহ্মর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় গড়ের ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরে বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পর ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধে ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সে রয়্যালগুলি, সে লাঠি লজেন্স, সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দিবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুলা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠে প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম। তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধু মানুষের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না।